সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইয়েরা, সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 24 পরবর্তী বাংলাদেশে আমরা বিশ্বাস করি ডাকসু হয়ে উঠবে শিক্ষার্থীদের আস্থার প্রতীক এবং শিক্ষার্থীদের সর্বশেষ আশ্রয়স্থল, এবং ডাকসু সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, শিক্ষার্থীদের সম্পর্কে সবসময় তারা ঢাল হয়ে দাঁড়াবে। তেমনটাই আমাদের আজকের এই ইফতার মাহফিল থেকে এমনটাই প্রত্যাশা থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যারা ক্ষমতাসীন জায়গায় রয়েছে তারা যেন ছাত্র সংগঠনগুলোর প্রতি, অন্যান্য অপারগত ছাত্র সংগঠনগুলোর প্রতি যেন কোনো ধরনের জুলুম কিংবা তাদের এই ক্ষমতার অপপ্রয়োগ সেটি যেন অপপ্রয়োগ না করেন, বরং সেটি না করে বরং শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে সহমর্মিতাপূর্ণ আচরণ এবং একই সাথে ক্যাম্পাসগুলোতে যেন সহাবস্থা নিশ্চিত থাকে, তেমনটি আমরা প্রত্যাশা করব। এবং একই সাথে আগামী দিনে শুধুমাত্র ডাকসু না, আমরা বিশ্বাস করি যে ডাকসু যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের ভয়েস রেজ করার মাধ্যমে এবং একই সাথে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি রয়েছে তাদের ভয়েস রেজ করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলোর প্রতি যেন সকল ছাত্র সংগঠনগুলো যেন সজাগ দৃষ্টি রাখে এবং একই সাথে যেন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ প্রশাসনকে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য চাপ প্রয়োগ করেন। সকলের কাছে আমার এই আহ্বান থাকবে। আমরা বিশ্বাস করি আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে যেভাবে 5 আগস্টে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই সাথে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচারী কায়দায় অবতীর্ণ হন কিংবা স্বৈরাচারী ভূমিকা আমরা কারো মধ্যে দেখি, তাহলে আমরা যেন আবার পূর্বের ন্যায় আগামী দিনে এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে পারি, আমার তেমনটাই প্রত্যাশা থাকবে। এবং একই সাথে এই দেশের কল্যাণে সার্বভৌমত্বের সাথে আমরা সবসময় যেন এক এবং ঐক্যবদ্ধ থাকি, সকল ছাত্র সংগঠনগুলোকে সে সকল বিষয়ে সজাগ দৃষ্টি এবং এক এবং ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে যেন আমরা সবসময় নিজেদের মধ্যে সেই ঐক্যবদ্ধ ভূমিকাটি রাখতে পারি এবং নিজেদের মধ্যে যেন সেই ঐক্যের জায়গাটি যেন কোনোভাবে বিনষ্ট না হয়, সেই দিকের ব্যাপারে যেন আমরা সজাগ থাকতে পারি। সকলকে ধন্যবাদ।